আপনি দায়িত্ব নেন, শুধু মক্তবের শিক্ষকদের উপর দায়িত্ব ছেড়ে দিবেন না। কারণ হলো আজকের মক্তবের অধিকাংশ শিক্ষক যারা, তাদের সেই যোগ্যতা নাই, বেশিরভাগ। তার কারণ তারা নাই, কারণ আপনার চিন্তাধারা হইল শিক্ষক রাখতে হবে 3000 দিয়া। কয় হাজার দিয়া? 3000 4000 দিয়া। যোগ্যতা সম্পন্ন আলেম আপনার 3000 4000-এর দায়িত্ব নিবে না। অগণিত ওলামায়ে কেরামরা আজকে বহির্বিশ্বে, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গিয়ে অন্যান্য পেশার চাকরি করতেছে, কিন্তু এই দেশের মক্তবে আর ইমামতি করতে রাজি হয় না। কারণ ইমামতিতে গেলে পাইব 5000, আর মক্তবে গেলে 3000। গ্যাস সিলিন্ডার লয়েতে বেতন শেষ, বাকি সারা মাস চলতো কি দিয়া? জি, এর জন্য জাতির পরিবর্তনের প্রয়োজন আছে না? এই জাতি সমাজ যদি এই দ্বারায় চলতে দেখেন, 5000-এর ইমাম তো ইলাও ইমাম আছে, মাঝে মসজিদে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লাম, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, 2 সৈয়দার মাঝে আর কোনো ফাঁকি দিল না। আমি নামাজ শেষ করার পরে ইমাম সাহেব তো এলাকার সম্মানিত ব্যক্তি, তাদের সঙ্গে কথা বলতে ভদ্রতার সহিত বলতে হয়, কিন্তু ইমাম তো কি? ইমাম এই মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? ইমাম। কথা বলার নিয়ম আছে, কিন্তু আমরা তো অনেক আছে যারা মনে করে মসজিদের ইমাম হইল আমার 4000 টাকার রাখা গোলাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কিছু মানুষ আসেনি না ইমামদের সঙ্গে ব্যবহার করে। জি, সেক্রেটারি সাহেব খবর দেয়, কিছু সেক্রেটারিও আছে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, তারা আল্লাহ নামাজ মাফ করে দিছে, মসজিদ আওয়া লাগে না। জি, নাউজুবিল্লাহ বলেন। আসেনি না নাই? প্রেসিডেন্ট সাহেব, তার মসজিদে আওয়া লাগে না, শুক্রবারে পর্যন্ত আয় না। ইলাও আসে না নাই? আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। ইমাম সাহেবরে খবর দেয়, ইমাম সাহেব খবর পাইলাম মাঝে মধ্যে আপনার নামাজের জমাত মিস হয়। টের পাইছেন পাওয়ার কতটুকু হইছে? খবর পাইলাম কয়, মানে হে মসজিদে আয় না, খবর পাইলাম আপনার মাঝে মধ্যে নামাজের জামাত মিস হয়। এইভাবে যদি চলে, এবছর আপনারে বিদায় দেওয়া লাগবো। নাউজুবিল্লাহ বললেন না? কার সঙ্গে খবর দিয়ে কথা বলতেছে? এ তো ভাবতেছে তার বাবার রাখা গোলাম। আল্লাহর ঘরের খাদিমেরা কার ঘরের? আল্লাহর জমিনে মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমি বলতেছিলাম যে হারে বেতন, সেই হারের ইমামও বিভিন্ন জায়গায় দেখেছি। কারণ আমাদের পরিবর্তন আসছে না, আমরা পরিবর্তনের চিন্তা করতেছি না। এর কারণে আজকে যে আলেমদের সংখ্যা কমতেছে, আলিমুল আমাদের সংখ্যা কমতেছে আমাদের সমাজে, এর আরেকটা কারণ হলো গার্জিয়ান তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে চিন্তা করে। এই বাচ্চা মাদ্রাসা শিক্ষা শেষ করার পরে এসে ডিউটি করবে কোনটা? মসজিদের ইমাম। কোনটা? মসজিদের ইমাম। যে ছাত্রটা যায়, এও একটু বড় হওয়ার পর দুনিয়ার অবস্থা দেখে, তখন সেও দেখে আমি যদি এই মাদ্রাসায় পড়তে থাকি, পরবর্তীতে আমার একটাই চাকরি। কোনটা? মসজিদের ইমামতি। বেতন হইব 5000, কয় হাজার। এর কারণে অনেক গার্জিয়ান এই চিন্তাধারায় নিজের ছেলেকে মাদ্রাসায় দেয় না। আর অনেক বাচ্চারা আছে, আমরা তো পড়াই মাদ্রাসায় দেখি, একটু হায়ার ক্লাসে যাওয়ার পরে আর মাদ্রাসায় আইতে চায় না। কারণ এ দেখে ইমামতি করে এই জমিনে চলা যাবে না, তখন অন্য চিন্তা করে। কথা ঠিক কিনা? এর জন্য দায়ী এই সমাজ, যে দ্বারায় চলতেছে সমাজ। একদিন আসবে, আল্লাহ না করুক, একদিকে তারা চাইতেছে সরকারি মাদ্রাসা বন্ধ, বেসরকারি মাদ্রাসাকে বন্ধ করার বিভিন্ন পায়চারা চালাইতেছে, আর আরেকদিকে আমার সমাজ, আমার এই জাতি এই লক্ষ্যটা নিতেছে না। তারা আজকে ইমামদের প্রতি যে ব্যবহার করতেছে, এক সময় আসবে মসজিদ খালি থাকবে, আল্লাহ না করুক, ইমাম পাওয়া যাবে না। কারণ কে আসবে? 24 ঘন্টার ডিউটিতে 4000 আর 5000 টাকার বিনিময়ে? অন্য কোনো ডিউটিতে যাওয়া সম্ভব নয়। কোন সময় আজান হইব? আর যদি প্রেসিডেন্টে না পায়, অবস্থা রইব। জি, কোন সময় ফজরের সময় ঘুম থেকে উঠতে একটু যদি দেরি হয়ে যায়, আর সেক্রেটারি যদি খবর পায় বাড়ির তাকিয়া, কোন জায়গার তাকি, কালকে চাকরি যাওয়ার ডর আছে, 24 ঘন্টার ডিউটি, আর বেতন 4000 5000। এই আচরণটা করবেন না। এটা আজকে ইমামদের প্রতি আমার সমাজ জুলুমি করতেছে। কি করতেছে? আল্লাহ এর পরিবর্তন আনুক। পরিবর্তন আমরা চাই কি চাই না?
আল্লাহ যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ভাইরা আমার, শুধু বক্তব্যের শিক্ষকদের উপর এই দায়িত্ব যখন ছেড়ে দিলে হবে না, এই দায়িত্ব নিতে হবে গার্জিয়ানেরা। গার্জিয়ান দায়িত্ব নিবে কিভাবে? আমি অনেক সময় বলি, আমাদের মক্তবগুলির মধ্যে শিক্ষা দেওয়া হয় 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টা। তার কারণ হলো এই মক্তবে যে বাচ্চাগুলি আসতেছে বেশিরভাগ গরিব পরিবারের, মধ্যবিত্ত পরিবারের, হায়ার অভিজাত পরিবারের যারা শহরাঞ্চলে থাকে, অনেক সময় দেখা যায় তারা প্রাইভেট শিক্ষকের মাধ্যমে তাদের ছেলে মেয়েকে পড়াইয়া দেয়। ওই যে যারা আমাদের সমাজের, এরা যারা তাদের ছেলে মেয়েগুলি মক্তবের মধ্যে দেয়, এদের মধ্যে সবচাইতে বড় দোষ হলো এদের মধ্যে 90% হলো বেনমাজি। কি নমাজি? কথা বলেন। বেনমাজি। এই বেনমাজি হওয়ার কারণে মার ঘুম ছাড়ে সকাল 7টায়, বাবার ঘুম ছাড়ে সকাল 8টায়। কয়টায়? এইভাবে না ফরমান আসেনি না? না জি, আপনাদের এলাকায় নাই? বলো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আসেনি না? না। ও আমার ভাইরা মুসলমান, রাগ করবেন না। আজকের যে আমার প্রজন্ম এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে, বিভিন্ন জায়গায় দেখা যায় কমপক্ষে 30-40% মতো মুসলমানদের ছেলেমেয়েরা তৈরি হয়ে গেছে যারা নামাজ জানে না, ওযু গোসল জানে না, পাক না পাক জানে না, হালাম হারাম বুঝে না। আসেনি না? না। এই যারা যে এগুলি পরবর্তীতে দেখা যায় নাম করা করা চুর হয়, ডাকাত হয়, জেনা করা হয়, নেশা ব্যবসায়ী হয়, এডিক হয়, নারী অপহরণকারী হয়, নারীর প্রতি দুর্ব্যবহার করে, স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, মানুষ সমাজে অশান্তি তৈরি করে। আর এদের কারণেই দেখা যায় গোটা পৃথিবীর মুসলমান আজকে অন্যান্য জাতির সামনে লজ্জিত। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম, সেই মা বাপ গার্জিয়ান যদি 5টা ওয়াক্তের নামাজি হয়ে যায়, আপনি যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে আপনি রওনা করলেন মসজিদের দিকে, সঙ্গে স্ত্রীকে তুলে দেওয়ার দায়িত্ব আসেনি না? না। কথা বলেন। অনেক আছি আমরা, আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ পড়ে না। আমি নামাজি, তাহাজ্জুদ মিস নাই, তাসবিহ মিস নাই, কিন্তু আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে পরেজগার আসেনি না? না। কথা বলেন। এইভাবে নিজের ব্যক্তিগত ইবাদত দিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ছোটা সম্ভব হবে। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজের নফসকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও, আর সঙ্গে তোমাদের আহাল, তোমাদের পরিবারকে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা বাঁচাও। অর্থাৎ শুধু তুমি বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজন, আহাল যারা, তাদেরকেও তুমি বাঁচাও। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার দায়িত্ব তুমি কতটুকু আদায় করেছ? শুধু পরিবারের গার্জিয়ান নয়, আর রাষ্ট্রনেতা থেকে শুরু করে পরিবারের গার্জিয়ান, সমাজের গার্জিয়ান, মহল্লার গার্জিয়ান, যার যে দায়িত্ব ছিল, স্কুলের প্রধান শিক্ষক, জেলার জেলাধিপতি, এসপিডিসি, যার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকের দায়িত্ব তার সঠিকভাবে আদায় করেছে কিনা সেই সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কার কাছে? ও আমার ভাইয়ের, আমি বলতেছিলাম, প্রত্যেকটি মুসলমান যদি আমি নিজে মসজিদের মধ্যে চলে যাই, আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দিলাম, দেওয়ার পর মা বাপ যখন ঘুম থেকে উঠে যায়, বাচ্চা ওটা স্বাভাবিক। কথা ঠিক কিনা? যদি না উঠে তখন আপনি বাচ্চাটাকে উঠাইয়া দেন, দেওয়ার পর আপনি মসজিদে চলে গেলেন, আপনার স্ত্রী নামাজটা পড়লেন। মা বোনেরা আপনারা শুনুন, আপনি উঠে নামাজটা পড়ে নিবেন, এরপর আপনি মসজিদ থেকে ঘরের মধ্যে আসলেন। এবার সওয়াব কামান, কত মর্যাদা আল্লাহ আপনাকে দিবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি
আপনার কোরআনের শিক্ষা দেয়, আর কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তারাই আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত। আল্লাহর কাছে বলে সুবহানাল্লাহ। যে শিক্ষা দেয় আর যে শিক্ষা গ্রহণ করে, আপনি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়েছেন, গিয়া 1 ঘন্টার জন্য আপনি শিক্ষক হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যান? শিক্ষক। কি হয়ে যান? শিক্ষক হয়ে যান। ছাত্র বানান আপনার ছেলেকে, আপনার মেয়েকে, কিনারায় এনে বসান। মক্তবে যাওয়ার সময় এখনো বাকি আছে, মক্তবের শিক্ষক আসবেন, এখনো অনেক সময় বাকি। আপনি 1 ঘন্টার শিক্ষক হয়ে যান, আপনার ছেলেকে মেয়েকে নিয়ে বসেন, আল্লাহর কালামে কোরআনুল কারীমের জ্ঞান দেন, তার মক্তবের যেটা শিক্ষা সেটা আপনি দিতে থাকেন। এবার মক্তবে চলে গেল, যাওয়ার পর আরো 1 ঘন্টা, কত সময়? আরো 1 ঘন্টা। মা বোনেরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, বিকাল বেলায় বাবা গার্জিয়ান বাড়িতে নাই, অফিসে গেছে, আবহাওয়ায় নাই, দোকানে গেছে, ড্রাইভারিতে গেছে, লেবার মানুষ কাজে গেছে। মারা, আপনাদের প্রতি অনুরোধ, আল্লাহর ওয়াস্তে মাগরিবের আজান যখন হয়ে গেছে মসজিদে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজটা পড়ে আপনার বাচ্চাটার প্রতি আপনি গার্জিয়ান, তখন শিক্ষিকা হয়ে যান। আপনার বাচ্চাটাকে কিনারা এনে বসান, আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা। এরপরে তো স্কুলের পড়া আছে, আধা ঘন্টা আপনি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আপনার যে জ্ঞান জানা আছে সেই জ্ঞানটা দেন। এবার যদি দেখা যায় দিনে সকাল বিকালে মিলাইয়েন 2.5 ঘন্টা যদি এই বাচ্চাটার পিছনে দেওয়া যায় আল্লাহর দ্বীন শিখানির জন্য, কোরআন শিখানির জন্য, তাহলে আমার মন বলছে আমাদের প্রত্যেকটা বাচ্চা কমপক্ষে আল্লাহর কালাম কোরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত শিখবে। সঙ্গে যদি আমরা তারে শিখাইয়া দিতে পারি আল্লাহর কালাম কোরআনুল কারীমের অর্থ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, একদিন এই বাচ্চাটা আল্লাহর নাফরমান হবে না, মা বাপের নাফরমান হবে না। একদিকে সুশিক্ষায় শিক্ষিত বানান, উচ্চ শিক্ষিত বানান, আর একদিকে দিনদার বানান। এই আওলাদ আপনি জমিন থেকে যাওয়ার পরে অবশ্যই আপনার কাজে লাগবে না। আর এই জ্ঞান যদি তার ভিতরে দিতে না পারেন, আল্লাহর কালাম কোরআনের সঠিক জ্ঞান, তাহলে একদিন এই বাচ্চাই আপনার জন্য কবরে গিয়ে আপনি আযাব ভোগ করার সবব হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেক গার্জিয়ানকে এই জ্ঞানটুকুন, এই সময়টা দেওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কালাম কোরআনুল কারীম একমাত্র পারে দুনিয়ার মানুষকে সান্ত্বনা দিতে। 1 নম্বরে সান্ত্বনা দেওয়ার যে প্রেসক্রিপশন দিয়েছে সেটা হলো ঈমান। কোনটা? ঈমান। আর 2 নম্বরে হলো ঈমান আনার পর মানব বডিতে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেই নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। এই কোরআনের যত বেশি মানুষ তিলাওয়াত করে, এই কিতাবের আলোচনা শুনে, এর উপর আমল করে, সেই আমল আর সেই তিলাওয়াতই একমাত্র মানুষের হৃদয়ে মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। এই নিয়ামত যে সান্ত্বনা দেয়, দুনিয়ার কোনো ডাক্তার সেই শান্তির প্রেসক্রিপশন দিতে পারে না, মেডিসিনও দিতে পারে না। এর কারণে আমার ভাইরা, কোরআনে এমন কোন ঔষধ আল্লাহ বাকি রাখেন নাই। ঋণগ্রস্ত হলে কোন সূরা পড়লে ঋণ মুক্ত আল্লাহ বানাইয়ে দিবেন, অসুস্থ হইলে কোন সূরা, চোখের রোগের জন্য কোন সূরা, হাড়ের রোগের জন্য কোন সূরা, শারীরিক সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক যে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। যার কারণে আজকের যে এই কোরআনুল কারীম আল্লাহর কালাম, এর 1 নম্বরে যে সূরাটা রাখা হয়েছে তিলাওয়াত করতে গিয়ে, যে সূরাটার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? এই সূরার অগণিত নাম, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। বলো সুবহানাল্লাহ। ঔষধের সূরা। কিসের সূরা? ঔষধ। কিসের ঔষধ? দুনিয়ার সব রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সমস্ত রোগ থেকে যাতে মুক্ত থাকে, এর জন্য আল্লাহ এই সূরাটা পড়া উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে রোজে 5 বার। কয়বার পড়া লাগে? মুমিন যারা, মুসলমান যারা, এই সূরা রোজ কয়বার পড়তে হয়? 5 বার। কিন্তু আমরা পড়ি? জি,
আমরা পড়ি এখন সপ্তাহে একবার। আর এখন আরো কমাইছে মাত্র 2 রাকাত। কয় রাকাত? নাউজুবিল্লাহ বললেন না? আর এর দলিলও দেওয়ার মৌলবীও বার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন আমি প্রোগ্রামে যখন যাচ্ছি, আমার এক বন্ধু আমাকে ইউটিউবে একটা লিংক দিল, যে লিংকের মধ্যে দেখি এক মৌলভী, এত ঠোক লম্বা দাড়ি, মাথায় উন্না, এর উন্নার উপরে আবার আর একটা এড়ু আছে, যেটা মানে আরবের রাখালেরা ব্যবহার করত। তারা যখন মরুভূমিতে যাইতো ছাগল বেড়া রাখতে গিয়া, তো মরুভূমির বাতাসে যাতে এটা উড়াইয়া না নেয়, তখন তারা একটা এড়ু বেড়ু উপরে দিত। এটা আল্লাহ রসুলের সুন্নত নয়। সুন্নত হলো টুপি দেওয়া, পাগড়ি দেওয়া, রুমাল দেওয়া। এড়ু বেড়ু এইসব আল্লাহ রসুলের সুন্নত নয়। দেখি এটাও দিছে, দেয়া বক্তব্য দিতেছে। আপনারা অনেকে সম্ভবত দেখেছেন, বক্তব্য দিতে গিয়ে বলছে জুমার নামাজ হলো 2 রাকাত। নাউজুবিল্লাহ নাই? জুমার নামাজের আগে কাবলাল জুমা বলে 4 রাকাত নামাজ যে পড়া হয়, এটা হলো বেদাত এবং হারাম। নাউজুবিল্লাহ নাই? এরপরে বলছে শুধু কেউ যদি চান জুমার নামাজের পর 2 রাকাতের আগে শুধু 2 রাকাত নামাজ পড়বেন, যে 2 রাকাত হলো তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ বলতে এখানেও কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। ফর 2 রাকাতের পরে বাদাল জুমা বলে যারা 4 রাকাত নামাজ পড়ে, এটাও সম্পূর্ণ বেদাত এবং হারাম। নাই? নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে সহি কোনো হাদিসের কোনো জায়গায় এগুলি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তখন বললাম, এর মতো জাহিল মনে হয় আকাশের নিচে আর জমিনের উপরেও নাই। কারণ হাদিস যদি পড়ত, ভাইয়ার আমার, বড় ফিতনাপূর্ণ জমিন। হাদিস, এটা জীবনে হাদিস দেখছেই না। হাদিস যদি পড়তো, এমন কথা বলা তার দ্বারা সম্ভব হতো না। তখন আমি বললাম, 2 রাকাত পন্থী কিছু ভাইয়েরা আছেন, তারা তো শোনার পরে কইব এই তো হক কথা বার হইছে। এতদিন আমরা রে দুঃখা দিয়া বেলখি লাগাইয়া কত যে ফোড়াইলা হুজুর, তারা আসল কথা এখন বার হইতেছে। মূল আলিমেরা তো এখন বার হইতেছে, রিসার্চ করে করে হক কথা বার করতেছে। আগরে এরা হুজুররা আপনারা দেখছেন না, বুঝছেন না। এর কারণে এ খুঁজাইয়া গিয়ে বার করছে মূল কথা, জুমার নামাজ 2 রাকাত। নাউজুবিল্লাহ বললেন না? জুমার নামাজ পড়তে হয় কমপক্ষে 12 রাকাত। কত রাকাত? সব মযহবের ইমামেরা একমত। নদওয়া বলুন, জামিয়াত বলুন, আহলে সুন্নাত বলুন, তাবলীগি জামাত বলুন, বিভিন্ন ইসলামিক সংগঠন যারা করতেছে, এই ব্যাপারে সব একমত। জুমার নামাজ কমপক্ষে পড়তে হয় কত রাকাত। এটা বার হইল কোন জায়গার থেকে? এইভাবে কিছু পাগল ছাগল বিভিন্ন সময় আসবে আপনাদের সামনে, এই ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে আমরা বাঁচার জন্য, কি করার জন্য? বাঁচার জন্য। আল্লাহ এই সব কিছুর থেকে আমাদেরকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, শান্তি পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, রোগ থেকে মুক্ত যাতে এই উম্মত থাকতে পারে, এর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে এর আগে, নামাজের আগে আর একটা কাজ করতে হয়, যার নাম হলো ওযু। যার নাম, দুনিয়ার আর কোন ধর্মে এই সিস্টেম আছে? ইবাদতের আগে এইভাবে কোনো সিস্টেম নাই। কারণ হলো ইসলাম আল্লাহর দেওয়া, মানুষের শান্তির ব্যবস্থা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শারীরিকভাবে যাতে শান্তি পায়, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে জীবাণুমুক্ত একটা জীবন যাতে তৈরি হয়, জীবাণুমুক্ত একটা বডি যাতে তৈরি হয়, এর জন্য আল্লাহ ওয়াশ করার ব্যবস্থা করে রেখেছেন রোজে 5 বার, যার নাম হলো ওযু। বলে সুবহানাল্লাহ। এমন কোন জায়গা ওয়াশ করার বাকি থাকে না। ইসলাম শিখাইয়া দিয়েছে যে ইবাদতের মাধ্যমে, তার নাম হলো ওযু। বলেন সুবহানাল্লাহ। শুধু ওয়াশ হয় বডির থানাত। গুনাতে মানুষ যখন রোগগ্রস্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানির কাজের দিকে বেশি করে যায়, তার মন তখন গুনার কাজের দিকে বেশি করে যায়। এই গুনাহ থেকে মানুষ যাতে মুক্ত হইতে পারে, এর বিধানও আল্লাহ পাক দিয়েছেন এই ওযুর সঙ্গে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, কি করে? ওযু যখন করার সঙ্গে সঙ্গে
তার গোটা এই বডির সমস্ত অঙ্গ দিয়ে যে গুনাহগুলো করেছিল ছোট গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর হাবিবের সঙ্গে পায়চারি করতেছি, আর রাস্তা দিয়ে বাইর হলাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন, ও আবু যর, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি প্রশ্ন? আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো তো, একটা মানুষের বাড়ির কিনারা দিয়ে যদি একটা নদী থাকে, আর আল্লাহর সেই বান্দা অথবা বান্দি এই নদীটা যদি রোজ 5 বার সাঁতার দিয়া পাড়ি দেয়, কি দিয়া? সাঁতার দিয়া যদি পাড়ি দেয়, আবু যর বলো তো এর গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকবে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই এর গায়ে তো কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আবু যর, তাহলে জেনে রাখো, আমার কোন উম্মত বান্দা বান্দি যখন ওযু করে রোজে 5 বার নামাজ পড়ার জন্য, সঙ্গে সঙ্গে তার শরীরে কারমলমায় কোনো গুনাহ সগীরা থাকে না, আমার আল্লাহ ওযুর পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, ইহাতাকে তার নোকের নিচ দিয়া যদি কোনো গুনাহ ঢুকে থাকে, আল্লাহ ওযুর সময় তাও ধুয়ে মুছে সাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। একদিকে শারীরিক ঔষধ, আর আরেকদিকে আমলনামা ধুয়ে মুছে সাফ করার ঔষধ। বলে সুবহানাল্লাহ। যার নাম হলো ওযু, যার নাম আমরা ওযু করি না। আমার হাবিবের অভ্যাস ছিল 24টি ঘন্টা ওযুই থাকা। বলে সুবহানাল্লাহ। একবার যখন ওযু চলে যাবে, সঙ্গে সঙ্গে ওযু করে নেবেন। কারণ হলো, যেই ব্যক্তি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদ 2 প্রকার। কয় প্রকার? শহীদ হলো 2 প্রকার। এখন তো সব শহীদ বাসার লাগে মল্ল, এও শহীদ। রেলওয়ে স্টেশনের দাবিতে গিয়ে মল্ল, এও শহীদ। আসল শহীদ, শহীদের মর্যাদা পাওয়ার জন্য শহীদ হতে হলে 1 নম্বরের শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানদার থাকতে হবে। শহীদের কি মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদ তারা যাদের শরীরের রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। শহীদ তারা যারা কিয়ামতের দিন হাশরের ময়দানে ওঠার পরে যাদের কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ যাদেরকে ঘোষণা দিবেন, ও শহীদেরা, কারণ তারা সেখানে গিয়ে হাজির হবে। তাদের সারা শরীরে অস্ত্রের আঘাত, তীরের আঘাত, গুলির আঘাত, তরবারির আঘাতে কেটে কেটে গেছে। তাদের সারা শরীর রক্তে লাল, গায়ের কাপড় রক্তে লাল। এর কারণে তারা যখন মারা যায়, তাদের গোসল দিতে হয় না, কাফন দিতে হয় না, গায়ের রক্ত মাখা কাপড় দিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে শাহীদ করে দেওয়া হয়। এইভাবে তারা কবরে থাকবে, তাদের লাশ জমিন নষ্ট করতে পারে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তারা সেই অস্ত্রের আঘাতের চিহ্ন নিয়ে আর রক্ত মাখা শরীর আর কাপড় নিয়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। তাদের বডি, তাদের রক্ত, তাদের কাপড় আল্লাহর সামনে সেদিন সাক্ষী দিবে। এর জন্য তাদের নাম হলো শহীদ। যখন আল্লাহর সামনে গিয়ে তারা হাজির হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যাও, বিনা হিসাবে তোমাদের জন্য আমার জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন শাহাদাতের মউতটা নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন তাদের ভিতর থেকে রূহ বাইর হয়, কি বাইর হয়? রূহ যখন তাদের ভিতর থেকে বাইর হয়, রূহ বাইর হইতে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার তাদের নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্মানের, মর্যাদার, মজার মত! এর কারণে শহীদেরা যখন বেহেশতে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও শহীদেরা, আর কোন নিয়ামত পাওয়ার বাকি রয়েছে নাকি? তারা বলবে, আল্লাহ, কোনো নিয়ামত বাকি নাই, সব পাইছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ, একটা অনুরোধ, আবেদন আপনার কাছে রাখি। কোনটা? আল্লাহ, আরেকটা বার দুনিয়ায় যাওয়ার পারমিশনটা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে আসলে আর যাওয়ার বিধান নাই, গিয়ে করবা কি? তখন শহীদেরা বলে,
আয় আল্লাহ, আমরা চাই আরেকটা বার যেন দুনিয়ায় যাই, যাওয়ার পরে তোমার দিনের জন্য আরেকটা বার যেন আমার কল্লাটা দিতে পারি। বলে সুবহানাল্লাহ। কারণ এই মৌতে আল্লাহ যে মজা পেয়েছি, তোমার জান্নাতের কোনো নিয়ামতে সেই মজা নাই। সুবহানাল্লাহ। আমরা চাই আবার যাই, আবার মৌত হোক, আবার আসি, আবার যাই, এই ধারাবাহিকতায় যেন চলতে থাকে। কারণ এই মুহূর্তে যে মজা আর কোনো কিছুতে সেই মজা নাই। বলে সুবহানাল্লাহ। আজকে শহীদ হওয়া তো দূরের কথা, আজকে এই জাতি প্রতিবাদের বাসা হারাইয়া গেছে। কথা ঠিক কিনা? কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত বঞ্চনা চলতেছে, কিন্তু প্রতিবাদ করার মতো বাসা তাদের নাই, নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই, ডাক দেওয়ার মতো কেউ নাই। সব যার যার নিজের কোনটা কোনটা আসলটার চিন্তায়। আমি যদি ডাক দেই, আমি যদি আগে যাই, আমার স্বার্থ নষ্ট হবে। চাকরি যাইতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, ফিরাকি ছুটতে পারে, মুরিদ যাইতে পারে, খানকা খালি ভরতে পারে। কথা ঠিক কিনা? সব যার যার নিজের ব্যক্তির চিন্তায়। প্রতিবাদের বাসা নাই, প্রতিরোধ করার বাসা নাই, নিন্দা জানানোর বাসা নাই, মানুষ নাই। কেউ কার দায়িত্ব আদায় করতেছেন না। আমি সহ আলিমেরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না, পীর বুজুর্গেরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না। প্রত্যেকের এক চিন্তা, না জানি যদি জেলে যাওয়া লাগে। জি, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই প্রতিবাদের রাস্তায় যারা যায়, গে এই মৌত হয়, তাদের মৌত হয় শাহাদাতের মৌত। বলে সুবহানাল্লাহ। প্রতিবাদের ভাষা শিখার আল্লাহ আমাদেরকে তৌফিক দে, প্রতিরোধ করার তৌফিক যেন দে। আমার ভাইয়েরা, এই বলতেছিলাম, সেই দিন যখন ওই মানুষগুলি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক তাদেরকে দিল শহীদের মর্যাদা, শহীদে কামেল, পরিপূর্ণ শহীদ তারা। আর এক শহীদ হলো শহীদে নাকেস, অসম্পূর্ণ শহীদ। অর্থাৎ তাদেরকে দুনিয়ায় সাধারণ মুসলমানের মতো গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে, দাফন করা হবে। কিন্তু কিয়ামতের দিন তারা যখন আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিবে। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা দুনিয়ায় 24টি ঘন্টা অজুর অবস্থায় থাকত। কি অবস্থায়? একবার অজু যাওয়ার পরে আবার তারা অজু করত। বিনা উজুয়ে তারা ঘুমাইতো না, বিনা উজুয়ে কোনো সময় চলতো না। আর এক শ্রেণীর মানুষ এই আমলটা থেকে করে নিবেন আল্লাহর ওয়াস্তে, যারা অজু করে, অজু করার পর এই অজু যে পানি দিয়ে করলো, লোটার পানি হোক, বদনার পানি হোক, কুয়ার পানি হোক, পুষ্করিণীর পানি হোক, অজু করার পর এই হাতের মধ্যে এই খালি জায়গাটায় সামান্য এক চললো পানি নিয়ে দাঁড়াইবেন। কথা বোঝা যার? পশ্চিম দিকে মুখ করিয়া, কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন, আর দাঁড়িয়ে এই পানিটা মুখের মধ্যে দিয়ে পান করে নেবেন। আর তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মনে থাকবো? অসুবিধা হয় মোবাইলে সার্চ করবেন, বাংলা নামাজ শিক্ষার বিভিন্ন ওযুর মাসলা মাসাইলের বই আছে, নতুবা মসজিদের ইমাম সাহেবের পাশে গিয়ে বসবেন, জিজ্ঞাসা করবেন, দোয়াটা শিখে নেবেন, সঙ্গে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৎসঙ্গে পড়ে নেবেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অন্যার এক বর্ণনায় আসতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আমলটুকু নজু করার পর যারা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে, যে দরজা যে ইচ্ছা হয় আজকে তুমি আমার জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। তবে এটা আবার ভাববা না যে ওযু করলাম আর এই দোয়া পড়লাম,
এরপরে আর নামাজেরও দরকার নাই, যা পারো মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, আর কিয়ামতের দিন বেচতে যাওয়া যাইব, ইঠো ভাববা না। কর্মফল যেটা করবেন, খারাপ কর্মফল হয়, তার ফল ভোগ করতে হবে জাহান্নামে, তারপর জান্নাতে যাবে। কিন্তু আমল যদি সঠিক হয় আর তৎসঙ্গে যদি ওযু করে এই দোয়া এই সূরাটা তিলাওয়াত করেন, সেই দিন আল্লাহ পাক আপনাকে এই মর্যাদা দিবে। সকলে আমার এই আমল করার জন্য তৌফিক আল্লাহ দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا। সাধারণত আমি 10টার পরে বক্তব্য রাখি না, গোটা হাইলাকান্দিবাসী জানে 10টায় আমার বিদায় হয়ে যায়। কিন্তু আজকে আমার ভাই, শ্রদ্ধেয় ভাই মাওলানা সাহেবের অনুরোধে আমি 10:30 পর্যন্ত আপনাদের সামনে আলোচনা রাখলাম। যেটুকু আলোচনা রাখলাম আল্লাহ যেন তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়াও আরো কিছু বলতাম, কিন্তু গত 2 দিন আগে একটা প্রোগ্রামে মাইক অত্যন্ত দুর্বল ছিল, যার কারণে আমি অপারেশনের রোগী, আমার গলায় মেজর অপারেশন হয়েছে 2 বছর আগে। ডাক্তারের অনুরোধ আপনি বেশি কথা বলবেন না, জোরে কথা বলবেন না। তো মাইকটা দুর্বল হওয়ার কারণে আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট করে এখনো কথা বলতেছি, অসুবিধা হচ্ছে। তারপরও আপনারা যে ধৈর্য ধরে বসেছেন, আল্লাহ সেই বসাকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন একটাবার মহব্বতে আল্লাহর হাবিবের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী
फिर हमें मदीना बुला लो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह या रब्बी सल्लिम वसल्लिम दाइमन अबदा अला नबीके खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह शिफाअत के जैनिल्लाह मोहम्मद या रसूल अल्लाह अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि अस्तगफिरुल्लाह रब्बी ज़ंबिन व अतूबु इलैहि ज़बान छेड़े दिया मोहब्बत बोलून अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أذكر محفل محمد الشبابتي আমি অনুরোধ রাখি মুনাজাতটা উনি দিবেন اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين آي الله يا أرحم الراحمين رب العالمين আল্লাহ আমরা গুনাহগার আমরা শিয়াকার আমরা বদকার আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গুনাহ বলতে যা বোঝায় সব তো করে নিছি মাবুদ ছোট গুনাহ বড় গুনাহ জানিয়া অজানিয়া লুকায়িতভাবে প্রকাশ্যে সব গুনাহ করেছি আল্লাহ কিন্তু আমরা যদিও গুনাহগার তুমি মাবুদের নাম রহমান তোমার নাম রহিম তুমি গফুরুর রহিম ইয়া আল্লাহ
রব্বুল আলামিন আমাদের গুনাহ যদি আকাশ আর এই জমিনের মধ্যবর্তী খালি জায়গা গুনাহে পরিপূর্ণ হয়ে যায়, তার চাইতে লক্ষ কোটি গুণে বড় তোমার রহমতের দরিয়া। আয় আল্লাহ, আমরা তোমার রহমতের উপর নিরাশ হই নাই। রব্বুল আলামিন আজকের এই ঠান্ডার রাত্রিতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে তোমার বান্দারা বসে আছেন আল্লাহ। উপরে পাতলা একটা তেরফাল ঠান্ডার ঠান্ডা, নিচের মাটির ঠান্ডা, সমস্ত ঠান্ডাকে বলে গিয়া কঠিন জাহান্নামের আযাবের ডরে আর ভয়ে আল্লাহ, কবরের আযাবের ডরে আর ভয়ে মাবুদ, বিগত জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গুনাহগারেরা এই গভীর রাত্রিতে বসে বসে খালেস তওবার নিয়তে তোমার দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের তওবাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আমলনামার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি মাবুদ, এই মাহফিলের শুরু থেকে তোমার বান্দিরা অনেক কষ্ট করলো, সাহায্য দিল, সহযোগিতা দিল। খাস করে এই এলাকার কিছু যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছে আল্লাহ। এই আয়োজন করতে গিয়ে তাদের কষ্টটাকে তুমি কবুল করে নাও। মাহফিলে সকাল থেকে শুরু করে যা আলোচনা হলো আল্লাহ, সিন্নি সকালের যা কিছু ব্যবস্থা করা হলো, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, জানি না মাবুদ কোন সময় কার যাওয়ারটা আকাশে যাবে। আল্লাহ চকুর সামনে দেখতেছি আমাদের মতো কত জওয়ানকে জমিন থেকে বিদায় করে দিতেছ আল্লাহ। আল্লাহ কত মানুষ সকালবেলায় হাট বাজার করলো, অফিস করলো, বিকাল বেলায় করে আইলো, রাত 8টায় জানা যায় জমিন থেকে বিদায় হয়ে আখিরাতের সফরে চলে গেছে। রব্বুল আলামিন তোমার দরবারে আরো যারা কি মাবুদ কোন সময় আমাদেরকে ডাক দেওয়া হয়ে যাবে জানি না। আল্লাহ মালাকুত মউত আজরাইলের সামনে হাজির করার আগে আমাদের তওবাটা কবুল করে নাও, আমাদের আমলনামার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আর এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন আল্লাহ, তাদের মধ্য থেকে যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। অন্ধকার কবরে তাদেরকে দাইমি মাগফিরাত নাজাত নসিব করে দাও। যাদের মা বাপ জমিনে আছেন হায়াতটা দারাজ করে দাও, সুস্থতার জিন্দেগিটা দেও ইয়া আল্লাহ। তোমার বান্দারা বান্দিরা অনেক কষ্ট করে আলোচনা শুনতেছেন, এই মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশা মাকাসিদগুলি তুমি পূর্ণ করে দাও। অসুস্থরা হাত তুলেছে শিফায়ে হাজারা দাও, ব্যবসায়ীরা হাত তুলেছে ব্যবসায়ী খয়ের বরকত দাও, চাকরিজীবীরা হাত তুলেছে তাদের কর্মজীবন কর্মস্থলটা মনের জায়গা বানাইয়া দাও। বেকারেরা হাত তুলেছে দোয়া চায় আল্লাহ, তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের চায় চাকরির ব্যবস্থাটা করাইয়া দাও। রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট কষ্ট করতেছে, অপারেটর বাইক থেকে শুরু করে আল্লাহ, প্রত্যেকের এই কষ্টটাকে তুমি কবুল করে নাও। এর জাযায়ে খায়র তাদেরকে দুনিয়া আখিরাতের জীবনে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে আমরা প্রত্যেকে আরো যারাকে মাবুদ এই জমিনে যতদিন আমাদেরকে থাকার পারমিশন দেও আল্লাহ, ইজ্জতের জিন্দেগিটা দিও মাবুদ, বেইজ্জতের জিন্দেগিতে ফেলাইও না, অসুস্থতার জীবনটা দিও না, ঋণগ্রস্ত বানাইও না আল্লাহ। আমাদের ইমানে বরকত দেও, আমলে বরকত দেও, ইলমে বরকত দেও, মালে বরকত দেও, আওলাদের মধ্যে বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, তোমার দরবারে রেখি এই মাহফিলের কুলালোচনা সবটুকুন আমাদের যত আসাতিজায়ে কেরাম অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন তাদের কবরে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ এই জমানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুলতুলি মুর্শিদের দরবারের সবটুকুন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তোমার ওলির দরজাতকে বহুত বহুত বুলন্দ করে দাও, তোমার ওলির ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ দিয়ে করে নাও।
এইভাবে রাউলে কেরামদের ওসিলায় আল্লাহ আজকের মাহফিলটাকে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারো যাওয়ার ডাক আসবে আমরা জানি না। আল্লাহ, মৌতটা যখন দিবে শাহাদাতের মৌতটা দিও। আয় আল্লাহ, নাপাক অবস্থায় নামাজ রোজা কজা করাইয়া মৌতটা দিও না আল্লাহ। মৌতটা যখন দিবা রমজানের মাঝে শুক্রবারে মৌতটা দিও মাবুদ। মদিনার হাবিবের নূরানি শহর মদিনাতুল মুনাওয়ারায় মৌতটা দিও আল্লাহ। আয় আল্লাহ, বড় ফিতনাপূর্ণ জমিনে আমরা এসেছি আল্লাহ। চতুর্দিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, ফিতনা আর ফিতনা। আল্লাহ, সকল প্রকারের জালেমদের সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআনের হেফাজতকারী তুমি হয়ে যাও রব্বুল আলামিন। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে মাবুদ, আমাদের জবানটা তুমি বন্ধ করিও না। সাকরাতুল মউতের ঘাটে আটকাইয়া মাস দিন জবান বন্ধ করিয়া পেশাব পায়খানায় শুয়াইয়া গোড়াগড়ি দেওয়াইও না। জীবনের শেষ সময়টা যখন আসবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে এই দুনিয়ার জীবনের শেষ কথাটা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তৌফিকটা দিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সামান্য সব লোক আছে, সামান্য সেদিন আয়োজন করা হয়েছে পক্ষ থেকে। আপনারা সব বাকি দিলে থেকে সবে দিলে সুবিধা হইব। আপনারা নিজ দায়িত্ব সবটা বাঁধি রাখবেন।